আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। তো আজ আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পুরো ব্লগটি। তো সকালবেলায় হাঁটতে বের হয়ে ফুলগুলো দেখে এত সুন্দর লাগলো, মাশাআল্লাহ, এত সুন্দর ফুল ফুটে আছে বাহিরে। খুবই ভালো লাগছিল বিভিন্ন কালারের ফুল দেখে। তারপর চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। তো নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি একটু গরুর মাংস গরম করে নিয়েছি আর নান রুটিটা একটু টোস্ট করে নিয়েছি। নান রুটি আসলে টোস্টারে দিলে এত সুন্দর গরম আর নরম হয়ে যায়, খুবই ভালো লাগে। মনে হতে পারে যে টোস্টারে দিলে আসলে ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু আসলে না, ক্রিস্পি হয় না, খুবই সুন্দর একেবারে তুলতুলে নরম হয়। আর এখানে আমি একটু জুস ঢেলে নিচ্ছি, কারণ নাস্তাটা যেহেতু ঝাল ঝাল, সাথে জুস হলে একটু ভালোই লাগে। তো নাস্তাটা রেডি করে আমি নাস্তা খেতে বসে পড়লাম। আর এই তো দেখতেই পাচ্ছেন রুটিটা একেবারেই সফট, তুলতুলে। আর মাংসটা যেহেতু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে জাল দিতে দিতে, এত বেশি একেবারে ভাজা মাংস, খুবই মজা লাগছিল। আর এই তো মাশাআল্লাহ আমার আব্বা আমার সাথে এখানে সুন্দর করে বসে বসে খেলা করছে আর আমি নাস্তাটা এনজয় করছি। তো আমার আব্বা যখন খেলা করছে আমি কিছু টুকটাক কাজ করে নেব। এদিক থেকে ফিশ ট্যাঙ্কটা আসলে অনেক অ্যালজি হয়ে গিয়েছে। জানি না কিভাবে এত অ্যালজি হয়, আসলে ঘরের ভিতর রোদও এখানে এত বেশি আসে না, তারপরেও তাই এই তো আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি, তাতে করে ট্যাঙ্কটা দেখতেও সুন্দর লাগবে। আবার মাছগুলোর জন্য এটা ভালো হয়, কারণ ময়লা পানির মধ্যে মাছগুলো আসলে বেশি কষ্ট হয়। তারপর এই তো ক্লিন করা হয়ে গিয়েছে, একেবারেই ঝকঝকে তকতকে ফিশ ট্যাঙ্ক। আর মাছগুলো এত বেশি খুশি হয়ে গিয়েছে, আর এই মাছগুলো এত বেশি ফ্রেন্ডলি, মানে কাউকে কাছে আসতে দেখলে একেবারে সবগুলি উপরে চলে আসে। আর হাতটা যদি এখান থেকে ওইখানে নাড়ানো হয়, হাতটা আসলে ফলো করে। এরা আসলে ভাবে যে যখনই কেউ আসে এদেরকে ফিড করবে, তো সবগুলি মাছ একেবারে উপরে চলে আসে। তাই ভাবলাম যেহেতু সবাই উপরেই আসছে, কেননা একটু খাবারও দিয়ে দেই, তাতে করে ওদেরও একটু ফান হবে। কারণ যখন পানিটা চেঞ্জ করা হয় ওরা তো খুবই স্ট্রেসে থাকে, তো একটু খুশি করা। এই তো আমি এদেরকে খাবার দিয়ে দিলাম আর এরা এত সুন্দর করে এনজয় করে খাচ্ছে, সবগুলো একেবারে উপরে চলে আসছে। তো দেখতে এত সুন্দর লাগছিল। আর ফিশ ট্যাঙ্কটা যখন ধোয়া থাকে এত সুন্দর দেখা যায়। এই ফিশ ট্যাঙ্কটা আসলে বাবুর অনেক বেশি শখের একটা জিনিস। তারপর এখানে দেখলাম আম্মু রান্না করছে, চিকেন রান্না করছে। তো এখানে সব ধরনের গরম মশলা দিয়ে পেঁয়াজটা আসলে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছে। পেঁয়াজটা বেরেস্তা হলেই মাংসটা খেতে বেশি মজা লাগে। আর অন্য একটা চুলায় আসলে অন্য তরকারিও রান্না করছে, মাছ রান্না করছে। তো দোনোটা চুলায় একসাথে বসিয়ে দিয়েছে, কারণ বাহিরটা আজকে একটু মেঘলা মেঘলা। এই তো যদিও ছাতা দেওয়া আছে, তারপরও মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি। তো এখানে আম্মু সবগুলোর জন্য তরকারির জন্য মশলা রেডি করে রেখেছে, মাছের জন্য এই তো মশলাটা রেডি। আর চিকেনটা
পেঁয়াজটা এখনও বেরেস্তার জন্য ভাজছে। তো বেরেস্তা যখন একটু চিকেন পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন চিকেনটা দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছে, কারণ চিকেনটা একটু ভাজা হলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে অন্যদিক থেকে মাছ ভুনার পেঁয়াজটাও একেবারে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, হলে এই মশলাটা দিয়ে দেবে। এই তো চিকেনটাও কালার চেঞ্জ হতে শুরু করেছে। তো আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম আর আম্মু চিকেনের জন্য মশলা রেডি করে নিয়ে আসছে। এই তো চুলায় দুইটা তরকারি আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর আমি চিকেনটা একটু ভেজে ভেজে ভাজাভাজি করে নিচ্ছি। আর এই তো অলরেডি ঝড় শুরু হয়ে গিয়েছে, একেবারে আকাশ বাতাস তোলপাড় করে সব কিছু ঝাঁপিয়ে যেন ঝড় তুলেছে। তো আকাশ একেবারেই অন্ধকার, মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি চলে আসবে। তো এই তো এখানে আমি চিকেনটার মধ্যে আম্মুর দেওয়া মশলাটা দিয়ে দিলাম চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে। তো চিকেনের সাথে মশলাগুলো ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। আর এই তো এখনও বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, একটু একটু করে বৃষ্টি পড়ছে। আর এরই মাঝে এখানে রান্নাটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কারণ ঘরে আসলে রান্না করলে এত বেশি গন্ধ হয়ে যায়। আর এমনি ঝুম বৃষ্টি। এই তো আম্মু বলছিল তোমার আর বাইরে থাকা দরকার নেই, তুমি চলে যাও। আবার সাফাতকেও গোসল করানোর টাইম হয়ে গিয়েছে, তাই আম্মুকে এখানে রেখে আমি চলে আসছি। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, তো বাকি রান্নাটা আম্মু শেষ করে নিয়েছে আস্তে আস্তে। আর বৃষ্টি দেখে এত বেশি ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এই বৃষ্টিটা আসলে গাছগুলির জন্য অনেক বেশি উপকারী হবে, স্পেশালি ঘাসগুলি, কারণ রোদে গরম যেহেতু পড়েছে, রোদে এই তো ঘাসগুলি একটু জ্বলে জ্বলে যাচ্ছিল। তো যেহেতু বৃষ্টিটা হয়েছে এতে করে ঘাসগুলি সুন্দর করে উঠে যাবে। তো আমি উপরে এসে সাফাতকে আসলে গোসল টোসল করিয়ে এই তো ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার আব্বাকে ঘুম পাড়ানো তো হচ্ছে একটা যুদ্ধ, সে ঘুমাতে চায় না, ঘুম আসলে একেবারে চোখ টেনে ধরে বসে থাকে। তো যাই হোক, অবশেষে আমি ঘুম পাড়াতে পেরেছি। তো যাই হোক, সাফাত ঘুমিয়ে থাকতে থাকতে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এরই মাঝে আম্মুর চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে। চিকেনটা আসলে ছোট আলু দিয়ে এত সুন্দর করে রান্না করেছে, ভুনা ভুনা করে। আর আমার কাছে তো চিকেনের আলু বেশি পছন্দ, যদিও আমার আব্বু ভুনা চিকেনটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার জন্য দেখা যায় আলু দেওয়া লাগে। আর এখানে লেবু আর সুইট পেপার নিয়ে নিয়েছি। আসলে চিকেনের সাথে একটু ক্রিস্পি কিছু ক্রাঞ্চি খেতে ভালোই লাগে। শুধু চিকেন কেন, আমার আসলে সব সময়ই সালাদ জাতীয় জিনিসগুলি অনেক ভালো লাগে। তো এই তো, আর মাশাআল্লাহ চিকেনটা এত বেশি মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তো আমি এখানে দুপুরের খাবারটা এনজয় করছিলাম। আমরা সবাই একসাথে খাবারটা খেয়ে নিচ্ছি, আব্বু আম্মু আমি। আর এটা আমাদের আসলে চাঁদপুরের একটা ঐতিহ্যবাহী জিনিস। আর লাল শাকের ঝোল বলা যায়, আবার লাল শাকের টকও বলা যায়। তো এটা আসলে কিছু কোন টক জাতীয় জিনিস দিয়ে রান্না করা হয় ঝোল ঝোল করে। আম্মু এখানে জলপাই দিয়েছে, আর আমি আসলে একেবারে জলপাইটা মেখে টক করে নিচ্ছি ভাতটা। এটা আমার নানু বাড়িতেও আমার দাদু বাড়িতেও অনেক বেশি পছন্দ করে সবাই। এটা আসলে চাঁদপুরের একটা
ফেভারিট খাবার। তো এই তো, আর ভাতটা দেখতে তো এত সুন্দর লাগে, পুরো ভাতটা লাল, একটু ঝোলঝোল করে রান্না করা হয়, তো খুবই মজা লাগছে। তারপর বিকালবেলা আমরা একটু মলের জন্য বের হয়েছি, আসলে কিছু বাবুর কিছু কেনাকাটা দরকার। তো যেহেতু বাবু বাসায় আসছে, তো বাবু নিয়ে যাচ্ছে, এই সুযোগে আমিও একটু একটু সাফাতকেও রেকর্ড করে নিচ্ছি যাওয়ার পথে, কারণ যে আমি ড্রাইভ করলে তো আর ওকে রেকর্ড করা হয় না। এই তো বাবু সাফাতকে নিয়ে যাচ্ছে মলের, চলে আসলাম। বাবু যতক্ষণ থাকে ততক্ষণ আসলে আমার অনেক কিছুতেই রিলিফ হয়, যেরকম ড্রাইভ করা লাগে না, সাফাতকে কিছু অনেকটা সময় দেয় যাতে করে আমি একটু সময় পাই নিজের মতো করে সব কিছু করার জন্য। এই তো বাবুই সাফাতকে মোস্ট অফ দ্য টাইম রাখে যখন বাসায় আসে। আর সাফাত তো মাশাআল্লাহ মামা জানের জন্য জান প্রাণ, মানে মামা জান যা করবে তাতেই খুশি, যা বলবে তাতেই ভালো লাগে। তো পুরো মলে আসলে আমি আমার নিজের মতো করে একটু শপিং করে নিচ্ছিলাম, কাপড় চোপড় কিছু, তারপর একটু পারফিউমও শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু পারফিউমও নিয়ে নেই। তো এখানে এত পারফিউমের গন্ধে এত স্ট্রং, মানে খুবই একটু বের হয়ে আসলে খুবই খারাপ লাগতে থাকে। তো আর এই তো সাফাতকে নিয়ে বাবু, যেহেতু সাফাতকে আমার টেক কেয়ার করা লাগছে না, তাই আমি একটু সময় নিয়েই ঘুরে ঘুরে দেখছিলাম। আমার আসলে পারফিউমের প্রতি সবসময় একটা দুর্বলতা কাজ করে, যখনই আমি মলে যাই এই সেকশনটা আমার এত বেশি পছন্দ। তারপর এখানে আসলে বাবুর কাপড় চোপড় দেখছিল, তো বাবুর জন্য আমি আসলে মোস্টলি পছন্দ করে দেই। তো এই শার্টটা আসলে অনেক বেশি সুন্দর লাগছিল, তো বাবুকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি এই কালারটা নিবে কিনা, যেহেতু আমার ভাই মাশাআল্লাহ একটু পরিষ্কার সুন্দর মানুষ আর ছোট মানুষ, তো ওকে আসলে এই ধরনের কালারে অনেক বেশি সুন্দর লাগে মাশাআল্লাহ। আমি একটু দেখছিলাম বাবুর জন্য, যেহেতু অফিস করে তো ওর কী কী লাগবে। তো আমি যখনই বাবুকে বলি বাবু তুমি পছন্দ করো, বাবু বলে তুমি পছন্দ করে দাও। তো সেজন্য এখানে ঘুরে ফিরে আসলে দেখছি, আমার কাছে তো মনে হয় আমার ভাই যেটা পরবে সেটাতেই মাশাআল্লাহ বেশি সুন্দর দেখা যায়, মানে সবগুলোই এত বেশি ভালো লাগে, মনে তো হয় যদি সাধ্য থাকতো তাহলে সবগুলোই কিনে নিয়ে আসতাম বাবুর জন্য। আর বাবু হচ্ছে সম্পূর্ণ উল্টো, বাবু যখনই কোথাও যায় তখনই আসলে সাফাতের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসে, যদিও বলি যে সাফাতের এনাফ আছে বাবু আর লাগবে না, তারপরেও বাবুর যেন মনই ভরে না, সাফাতের জন্য জিনিসপত্র কিনে, সেটা খেলনা হোক বা কাপড় চোপড় যেখানেই যাক যখনই যাক, আর কারোর জন্য কিছু কিনুক বা না কিনুক, এমনকি নিজের জন্যও কিনে না, কিন্তু সাফাতের জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো যাই হোক, এই তো আমি আর আমার আব্বা ঘুরে ফিরে দেখছিলাম, বাবুকে বলছিলাম যে বাবু তুমি একটু ঘুরে দেখো, তুমি কিনবা তা তুমি একটু দেখো। আর আমি এখানে একটু কাজলও দেখছিলাম, বাসায় কাজলও শেষ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, মলে থেকে এসে দেখলাম আব্বু আসলে গার্ডেনে এখানে কাজ করছে। আব্বুর এত শখ মাশাআল্লাহ গার্ডেনের প্রতি, তো এখানে টমেটো গাছগুলোকে জাস্ট সাপোর্ট দিয়ে দিচ্ছে যাতে করে হেলে ধুলে না পড়ে। তো আর এখানে হরিণ এত বেশি যন্ত্রণা করে, মানে গার্ডেনের ডোরটা যদি কোনোভাবে ওপেন থেকে যায় পরের দিন যায় দেখা যায় যার কোনো কিছু নাই, একেবারে সব কিছু খেয়ে একেবারে একাকার। বুঝলাম না মানে এদের যে কি এত ঘাস এত গাছপালা থাকতে
এরা কেন জানি সেই গার্ডেনের গাছগুলি খাওয়ার জন্য একেবারে অস্থির। আর এই টমেটো গাছগুলি আসলে বাবুর, এই তো ছোট ছোট সুন্দর টমেটো ধরা শুরু করেছে আস্তে আস্তে। তো এগুলি এখনও কাঁচা, খাওয়ার উপযুক্ত হয়নি। এই তো ছোট ছোট টমেটো মাত্র ধরছে, দেখে দেখে এত বেশি খুশি লাগছিল। তো বাবুও দেখছিল। তো আমি যখন এখানে দেখছিলাম আমার আব্বাকে নিয়েও একটু স্ট্রলারে ভাবলাম যে একটু ঘুরিয়ে আনি, এতে করে আমার একটু হাঁটা হবে। কারণ আমাদের মায়েদের আসলে দেখা যায় কাজকর্ম নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আর নিজেদের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না। এতে করে ওয়েট গেইনটা অনেক বেশি হয়ে যায়। আর এই তো সাফাতকে আসলে যখনই বাইরে আনা হয় তখনই মশা কামড়ায়। মানে বুঝি নাই মশাগুলি কোথা থেকে যে আসে। এই তো কপালে, হাতে, সব জায়গায় যখনই বাহিরে আসে তখনই দেখা যায় একটা না একটা মশা কামড়ায় দিচ্ছে। তো আব্বু আবার সেদিন বলছিল যে একে তো সুন্দর মানুষ আর হচ্ছে তুলতুলে শরীর। তো আমরা হাসছিলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তো পাখিদের কিচিরমিচির, পাখিরা আসলে নিজেদের নিরে ফিরে যাচ্ছে। তো পুরো এরিয়াটা আসলে একেবারে নিস্তব্ধ। সন্ধ্যা আগ মুহূর্তটা আমি আর সাফাত শুধু হাঁটছিলাম। তো এতে করে একটু হাঁটাও হয়, কিছুটা এক্সারসাইজ। কারণ সাফাতকে নিয়ে আসলে জিমে যাওয়ার সেই সময়টুকু তো পাওয়া যায় না, বা সময় করা হয়ে ওঠে না। তাই যেহেতু এখন সামার টাইম, বাহিরেই একটু হাঁটাচলা করা, যাতে করে শরীরটাও একটু ভালো থাকে আর কিছুটা এক্সারসাইজও হয়। আর এতে করে আমার আব্বার মনটাও অনেক খুশি থাকে। এই তো বাহিরে আসলেই আসলে খুশিতে আত্মহারা। যদিও বাহিরে আসলে এই যে মশা কামড়ায় পুরো গোটা গোটা করে ফেলছে, তারপরেও খুশি। তারপর সন্ধ্যায় এই তো আমি আর আমার আব্বা, মাশাআল্লাহ আমার আব্বা তো এত বেশি খুশি হয়ে যাচ্ছিল আমার সাথে, যেহেতু বাহিরে আজকে ডাবল ঘোরা হয়েছে। মামা যান বাহিরে নিয়ে গিয়েছে, সাথে আমি একটু হাঁটিয়ে আনছি। তো সব মিলিয়ে যেন আমার আব্বা একেবারেই খুশিতে আটখানা। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। তো আজ এই পর্যন্তই, কথা হবে আগামী কোনো ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ ততদিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।